আল্লাহ এই রাত্রে ডাক দিলে বলবে আমায় তো রাত্রে কেনে ডাক দিলি। একটা ডাক দেন না বাবার মসজিদ সুরে ডাক দেন, আমায় তো রাত্রে কেনে ডাক দিলি, সিরাজগঞ্জবাসী রে আমায় তো রাত্রে কেনে ডাক দিলি। তুমি মওলা মাফ করে দাও মোদেরকে, তুমি মাফ না করলে মাফ কে বলো করি। আল্লাহ তুমি তাকায় দেখো সিরাজগঞ্জের জমিনে একটা রজনী আমার মায়ের সাথে আমার চাস্তো খালার বাসায় যাপন করলাম। আমার নানার রাজপ্রাসাদ আমি কোনোদিন দেখি নাই গো। মায়ের সাথে 6 বছর জীবনে, আমার বয়স যখন 6 বছর তখন দেখেছিলাম সাহাবীরা, কিন্তু নানার রাজপ্রাসাদ দেখতে যাই আমি যে মা হারাবো এটা আমি কোনোদিন বুঝি নাই। রাত্রে যখন আমার এতিম নবী মার গলা ধরে শুয়ে আছে, কত কথা বলে, মা আগামী কালকে বাবার কবরস্থানে যাব। আমি না বলতেছে মুহাম্মদ রে কবরের পাশে যাইয়া তুমি কি কি করবা। হে আমার সিরাজগঞ্জের কলিজার টুকরা ভাইরা, এখন চিল্লাবার কানবা আমি জানি না, কার জানো আমার মতো মা নাই গো মা, কার জানো জনম দুঃখ মিয়া সভাপতির মতো বাবা নাই। আমি কয়েকদিন আগে কাজীপুর চরে ওয়াজে গেছিলাম বাবা, একটা ছেলে আমার ওয়াজের আগে বলে হুজুর আমার বাবার কবর দিছিলাম যমুনা নদীর ভাঙনে, আমার বাবার কবরটা চলে গেছে। আমি জানি না কোন যুবক ভাইয়ের জানো মা নাই গো মা, বাসায় যাইয়া মা বলে ডাক দিতে পারে না। এই যে সভাপতি সাহেব আল্লাহ তারে অনেক বড় করছে, এই যে আমার এক ভাই বাম পাশে বসে আছে, এই যে আমার এক ভাই গেটে নামার সাথে সাথে আমারে মনে করছে আমি তার আপন ভাইয়ের মতো, বুকের মধ্যে চাইপা ধরে তাকবীর দিছে ঈদের দিনের মতো খুশি। ও ভাই তোমরা আমারে পাইয়া তো খুশি হইলা, কিন্তু আমি যখন আমার গ্রামের বাড়ি যাই আমার চাচতো ভাই মামাতো ভাই সবাই খুশি হয়, কিন্তু আমি তাদের দেখে আমিও খুশি হই গো বাবা। ডাইনে তাকাই দেখি কেউ নাই, বামে তাকাই কেউ নাই, ডাইন দিকে তাকাইলে আমার মায়ের কবরটা দেখতে পাই। নবী বাবার কবরের কাছে গেলেন গো বাজান, এই 8 গেড়ে দিয়ে বাবার কবরটারে এইভাবে হাতায় আর বলে ও বাবা, মক্কার কত যুবক বাপ কয়া ডাকে আমি ডাকতে পারি না। বাবা গো মুহাম্মাদের কোনো কষ্ট নাই গো বাবা, এতদিন মা বলেছে তুমি ব্যবসায় গেছো, এই আখিরাতের ব্যবসায় তুমি লাভবান না লস আমি জানি না গো বাবা, শুধু একটা কথা বলবা বাবা, আমি জীবনে কিছুই চাই না, তুমি একটু কবর থেকে উঠো গো বাবা, তুমি একটু কবর থেকে ওঠো, আমার একটু কোলে নাও বাবা। বাবা তুমি যদি আমারে কোলে নিতা মুহাম্মাদের জীবনে আর কোনো অপূর্ণতা থাকতো না। এই মক্কায় আমি বুক ফুলাইয়া বলতে পারতাম আমার
যেই ছেলেটা আমার আগায় নিয়ে আসছে আব্দুর রহমান, ওই যে তাকায় দেখো, যার দ্বারা দাওয়াত দিছো বাবা, ও কিন্তু এতিম। আজকের মাহফিলের সভাপতি এতিম, আমি মা হারা এতিম। তোমরা কারা এতিম আছো জানি না, এখন মায়ের কথা মনে করে কাঁদবা। আমার নবী বাবার কবরের পাশে দাঁড়াইয়া মাটিগুলারে বুকের সাথে চাইবে ধরে বলে, বাবা গো তুমি কি একটু উঠবা না গো বাবা, তুমি কি উঠবা না? আমার নবীর কান্না দেখে পাখি খেজুরের ডালে বসে কাঁদে, উট বেড়া বকরি গুলা কাঁদে গো বাবা। আমি না একটা টান দিয়ে নবীরে বুকের মধ্যে নিয়ে কই, বাবা মুহাম্মদ রে, এইভাবে কাঁদলে আমি মা সহ্য করতে পারি না। আমি আজ থেকে আমি তোমার বাবা, আজ থেকে তোমার মা, যত সান্ত্বনা আছে আমি দিব বাবা, তবু তুমি কেঁদো না গো বাবা। আমার বিশ্ব নবী মার কোলে বসে বলে, মা আমার আব্বা তো উইঠা আমার কোলে নিল না গো। আল্লাহ দেখো আজকের মাহফিলের সভাপতি কাঁদে, আজকের মাহফিলের অতিথিদের চোখে পানি, আমার গরিব যুবক ভাইদের চোখে পানি, বাবার মা বোনদের চোখে পানি। আমি জানি না আমার কোন মা মহিলা প্যান্ডেলে বসে বসে কান্দে, তবে আমার একটা দাবি বাইরে, আমি ইলিয়াস রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। এই দ্বিতীয় মাহফিলে আমি বলে যাচ্ছি, সারাটা জীবন মা মা বলে কাঁদলাম, তোদের যাদের মা আছে কোনোদিন কষ্ট দিস না। এই রাত 12টার মাহফিলে তুমি দেখো মানি হাজার হাজার কলিজার টুকরা ভাইরা আমার, তোমার নবীর পাগল, তোমার আর তোমার পাগল। আল্লাহ এদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। জোরে কোনা আমিন, আরো জোরে বলো আমিন। বাবা ঠিক এমন একটা রাত 12টার সময়, কোন আওয়াজ করিস না কলিজার ভাই, তুই আল্লাহর ওলি হয়ে যাবে আমি বলে গেলাম। এই রাত 12টার সময় একদিন আমার নবী তার মায়ের গলা ধরে ঘুমিয়েছে, শুইতে যাচ্ছে, সবে মাত্র আমেনা কাবা ঘরের সামনে থেকে আসছে। কাবা ঘরের সামনে থেকে আমার নবীকে নিয়ে সবে মাত্র আমেনা আসছে। সূরা আম্বিয়ার তাফসিরে দেখবেন, সূরা দুহার তাফসিরে দেখবেন, হঠাৎ করে মা আমেনার গলায় হাত দিয়ে আমার বিশ্বনবী বলে, মা ও মা একটা কথা জিজ্ঞেস করি মা, বলো মা আমার আব্বা কি বাইসা নাই? আমি জানি এখানে অনেক বাপ হারা ভাইরা আছেন, আমি ইলিয়াস রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছে, আমি জানি মা কি জিনিস। আমি যখন এরকম মাদ্রাসায় পড়তাম, সভাপতি সাহেব মাদ্রাসা যখন বন্ধ হয়ে যাইত, বিশ্বাস করেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সব ছাত্র ভাইরা বেডিংটা বেঁধে বাসায় রওনা দিত, আমি মাদ্রাসার বারান্দায় বয়ে বয়ে কাঁদতাম। আমার ছাত্র ভাইরা জিজ্ঞেস করতো, ইলিয়াস কান্দোস কা ভাই, বাইতে যাবি না? মনের কষ্ট কারো কাছে বলতাম না। আল্লামা শামসুল হক ফরিদপুরি কবরের কাছে যে বলতাম, আল্লাহর ওলি আমি এই বয়সে কেন মা হারাইলাম, কেন এই বয়সে আমি বাবারে দেখতে পাই, মায়েরে কেন দেখতে পাই না? কলিজার ভাইরা আমার, তোদের যাদের মা আছে জীবনে কষ্ট দিস না ভাই। এখানে দাড়ি পাকা ভাইরা আমার বাজানরা অনেক আছেন বাবা, এই যে আমার অতিথি বৃন্দ আছে, আজকের মাহফিলের প্রধান অতিথিকে আসছে
সভাপতি কে আপনি? মাশাআল্লাহ, অবশ্যই সভাপতি সাহেব ভালো মানুষ, কারণ জানি না তার বাবা মা আছে কিনা। দেখো আজকে সেও এতিম, আজকে হয়তো সে কোটি কোটি টাকার মালিক, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, বুকটা ফাইরে দেখো বাবার জন্য কত কষ্ট। ইলিয়াসুর রহমান জিহাদের বাড়ি আছে, গাড়ি আছে, জীবনে এমন কিছু জিনিস নাই যে আল্লাহ আমারে দেন নাই, কিন্তু আজকে আমার একটা অভাব, আমার জনম দুঃখিনী মা নাই। এই পৃথিবীতে যার মা বাবা নাই ওর মতো দুঃখী আর কেউ নাই। বিশ্বাস কর ভাই, তোদের যাদের আছে বুঝবি না বাজান, বুঝবি না, যেদিন চলে যাবে এই দুঃখীরই সেদিন বুঝবি এটা কি জিনিস। তোমার নবীর কথা শুনে তুমি কাঁদবা, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আজকে রাতে আমার নবীরে তুমি স্বপ্নে দেখতে পারবা। কারণ আমার নবীকে আল্লাহ চির এতিম কেন বানিয়েছে জানো? আমার নবী জন্মের আগে বাপ হারাইছে, 6 বছর বয়সে মা হারাইছে। আল্লাহ ইচ্ছা করলে নবীর বাবাকে বাঁচায় রাখতে পারতেন, কেন রাখে নাই জানো? মাত্র 25 বছর 8 মাস 10 দিনে আব্দুল্লাহ মারা যায়। 25 বছর একটা যুবক মারা যায়, কারণটা কি? তার মানে আমার নবীকে কোন দুনিয়ার কারো হাতে লালন পালন করাবে না, আমার নবীকে স্বয়ং আল্লাহ নিজের হাতে লালন পালন করবে। ঠিক আল্লাহ কোরআনে সেই কথাই বলে, والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى। এরপরে কি বলে শোনেন, ألم يجدك يتيما فآوى। এই কথাগুলো সব আমার নবীর, আল্লাহ কইতেছে, সব আমার নবীর কথা আল্লাহ বলতেছে। ও নবী, অওয়াজাদাকা আইলান ফাগনা, আপনার আমি পাইছিলাম যখন মার কোলটা ধরে কইছিলেন মা আমার আব্বু কই, মা আমার আব্বা কই। আমিনা বললেন বাবা তোমার আব্বা এমন একটা দেশে গেছে, সেখানে গেলে ব্যবসায় গেছে আর ফিরে আসে না। আমার নবী বলেন মা আব্বে এমন কোন ব্যবসায় গেছে, এমন কোন ব্যবসায় গেছে যেখান থেকে কোনোদিন ফিরে আসে না? আমিনা বললেন বাবা তুমি আর কথা বলে না। এই কথা বলে আমিনার বুকের মধ্যে ভাতের ডেক্সির পানি যেরকম ফোসায়, ঠিক আমিনার বুকের মধ্যে এরকম আওয়াজ হচ্ছে। সুদা দুহার তাফসিরে দেখবেন, ওয়াজাদাকা আইলান ফাগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। কেন আপনি আপনার এতিম বানাইছে জানেন? যেন সারা দুনিয়ার এতিমের দরদ আপনি বুঝেন। আজকে দেখবেন এতিমের মাল বড় বড় এমপি মন্ত্রীরা মাইরা খাইয়া আজকে সমাজের আজকে তারা বড় লোক। গরিবের কপালে জুতার বাড়ি মাইরা গরিবেরটা খাইয়া আজকে অনেক জেলের কুঠির ভাঙ্গা কুঠির মধ্যে দিন যাপন করছে। এত টাকা আল্লাহ দিছে, তারপরে গরিবের 2টা টাকা না হলে তার পেট ভরে না। ফ্যাক্টরি আছে, টাকা আছে, কোটি কোটি টাকার মালিক। ও জানে যে টাকা যদি আমি চাবাইয়াও খাই মরার আগ পর্যন্ত আমার টাকা শেষ হবে না, এত টাকা ব্যাংকে আছে। তারপরে দেখবেন গরিবের বেতন মাইরা খায়। কথা বলেন না কেন? তোর বড় লোকের নিকুচি করে বেটা, তোর বড় লোকের কপালে জুতার বারে কথা ঠিক না বেটে? যারা কর্মচারীর টাকা মাইরা খায় ও মানুষটাও জানোয়ার রূপী, মানুষ রূপী জানোয়ার, জানোয়ার, জানোয়ার। এই জানোয়ারের বাংলার জমিনে বিচার হোক। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাতে দেখায় দাও। এটা জাকি দিলাম আর কি, তোরা আসোস না গেছো। আমি কে সামনে ইলেকশনে খারাপ হবে বেটাই, পচা রাজনীতি আমি করি না। বাংলাদেশের কোন বক্তা রাজনীতি করে না। এমপিতে দাঁড়াইলে শুধু মামুন হক দাঁড়াইতে পারে। কথা কর না কে? তবে 2 সাইড ডালে মোলামা সংসদে এবার যাক, চান না? এই অতিথিরা চান কিনা? আপনি চান না?
খবরদার অন্যদিক যান না। ইনশাআল্লাহ বলেন। ধান দিয়া নাঙ্গল দিয়ে চাষ করছি, ধান লাগাইছি, নৌকায় দিয়ে বাইতে আনছি, দেখেছি। দেখি না মোল্লারা এবার কি করে। মারহাবা বলেন, আরো জোরে বলেন। শুধু আমাদের ডায়লগ মারতে এক মন্ত্রী, ওই যে কাউয়া কাদের আছে না, ওই কাউয়াটা মাঝে মাঝে কইতো পালাবো না, দরকার ফখরুল সাহেবের ঠাকুর গায়ের বাড়ি দিয়ে স্থান নেব। একবারে বললেন না পালাবো না, কবরে যাব। কথা কন না কেন? মরার চিন্তা যে থাকবে, আওয়ামী লীগ আর বিএনপি আর জামাত আর আমাকে হুজুরগো 32 দল, কোনটা আমি বুঝি না। শুধু একটা কথা শুনতে চাই, যারা জনগণের পরে জুলুম করবে, সে জালেমের জুলুমের অত্যাচার অতিষ্ঠ হইয়া ওর মরা লাগবে। আলেমুল আমারে ধরে নিয়ে যেভাবে অত্যাচার করেছেন, আয়নাগার নামে শয়তানি ঘর, বিচার আল্লাহর জমিনে এক একটা করে হবে ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে? জোরে গন, আরো জোরে। এক চাচা হাক করে রয়েছে, মগাটা হাক করে রয়েছে, মগা আগ করে রয়েছে। এখানে মমতাজ আলী দিক মারতা বেড়া রাত 12টার সময় কথা ক। সিরাজগঞ্জের পোলা তোকে সামনেই যমুনা নদী, কথা কর না কেন? নদীকে যদি আল্লাহ বলে দেয় একটা চাপ দেয়, সিরাজগঞ্জ তলায় যাইতে মাত্র 1 মিনিট টাইম লাগে। কষ্ট হইতেছে? অজ্ঞামী তার উপর ওয়াজ করবো। এমন জায়গায় এটা মাহফিল, বাইরানের সিস্টেম না। বাইরাবি উচিংকিম পাকা চি চি মারবো আজকে। বাইরা দেখেটা বাইরাবি আজকে। আল্লাহু আকবার জোরে বলো তো। এই জমিনের মালিক কে? এই আল্লাহ আছে না? দীপ্ত ঘণ্টা বাজতে যাব। কে কোন দল করস আমি জানি না। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে যেই কথা বলবে ওর জায়গায় পুঁতে ফেলাবো, ওর জায়গায় পুঁতে ফেলাবো। কে কে রাজি আছো? আল্লাহকে দোয়া করে হয়ে দাও। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। তাহলে বল, সবচেয়ে বড় বান্ধব কে? আল্লাহ আছে না? দেও তো আল্লাহু আকবার। এই যে আজকে এই ভাই অতিথি আছে, এই ভাই সভাপতি আছে, হতে পারে আগামী বছর তারা বেঁচে থাকবে না। যারে আল্লাহ না বানাইলে দুনিয়ার কিছু বানাইতে সেই পয়সা থাকে নাই। কথা বলো না কেন? এটা পাখার ব্যবস্থা করেন তো। আল্লাহ আল্লাহ এই মাদ্রাসাকে আপনি অনেক বড় করে দেন। এই সমস্ত অতিথিরা থাকতে আমি মনে করি মাদ্রাসা এত ছোট হওয়ার কথা না। মাদ্রাসা ইনশাল্লাহ অনেক বড় হবে। আগামী বছর মাহফিল হবে বড় মাঠে। বড় মাঠ নাই, দূরে থাকে না, কিছু করাও তো নাই। আল্লাহ ব্যবস্থা করে দিক। জোরে কেন আমিন। আলোচনা যত সময় চলবে থাকবি তো? ভাগবি না তো? সবাই থাকবি? কলিজার টুকরা বাজান থাকবেন? সবাই থাকবেন? ভাগবেন না তো? পরীক্ষা করে দেখবো। আল্লাহকে হাত উঠে দেখাও তো কে কে ভাগবা। আমি দেই নাই, চোখ বুঝেছিলাম। যা করছো করছো, হইছে, যা হইছে হইছে। ইনশাআল্লাহ বলো। وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى। কথাটা কার বলতেছে? কার শানে? নবীর শানে। মারহাবা বলেন। বাজান আমার দিক তাকাবা, কোন আওয়াজ করবা না সোনা পাখি। এই আমার নবী তার মায়ের গলা ধরে বলতেছে, মা আমার আব্বা কি সত্যি বাইসে আছে না মরে গেছে? আমি না আর সহ্য করতে পারলেন না। বলো তোর এই উত্তর আমি আর সহ্য করতে পারতেছি না। সেই
3 বছর বয়সেতে খালি কস মা আমার আব্বা কই, মা আমার আব্বা কই, মা আমার আব্বা কই। যা কালকে সকালে কম। বাজানে সকাল হয়ে গেল, আমিনার কাছে যেয়ে বলতেছি, আমিনা রে, মা দুঃখিনী আমিনা। বাজান মুহাম্মদ বলেন না, ও মা দুঃখিনী মা, তুমি না আজকে সকালে বলতে চাইছিলাম আমার আব্বা কোন দেশে আসে, কোন দেশে প্রবাসী জীবন যাপন করছে। আমিনা বলে, উত্তর আমি দিব না, দাদার কাছে যাও। সিরাতে মুস্তাফার মধ্যে দেখবেন যখন বলছে দাদার কাছে যাও, আব্দুল মুত্তালিব বলতেছে, দাদা ভাই তুমি বলে তোমার মাকে অনেক জ্বালাও। দাদা ভাই একটা উত্তর পাইলে তার কোনোদিন মার কাছেও প্রশ্ন করতাম না, তোমার কাছেও করতাম না। কি প্রশ্ন দাদা ভাই? মারে যখন জিগায় আমার আব্বা কোথায়, মা খালি কয় ব্যবসায় গেছে, আইব। ও দাদা ভাই সত্য কথা কত, ব্যবসা তো 2 প্রকার, আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। ও দাদা ভাই ব্যবসা 2টা, একটা হলো দুনিয়ার ব্যবসা আর একটা হলো আখিরাতের ব্যবসা। আমার আব্বা কোন ব্যবসায় গেছে? আব্দুল মুত্তালিব চাদর দিয়ে চোখ মুছের বলে, দাদা ভাই তোমার আব্বা এমন দেশে গেছে, ওই দেশের ব্যবসা থেকে আর কোনোদিন ফিরে আসে। যদি সত্যিকারের নবীর দেশে যাইতে চান, হজ করতে চান, চোখের পানি ফেলা এখন কাঁদবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? কে কইছে আমার নবীর স্বপ্নে দেখতে পারবেন না? এতিম নবী আমার যখন শুনছে আমার আব্বা নাই, একটা চিৎকার দিয়ে বলে, দাদা ভাই তাহলে আমার আব্বা লম্বা কতটুকু ছিল? তোমার মতো না আমার চাচা আবু তালেবের মতো, না আমার চাচা মুকাইদের মতো, না আমার চাচা হারেসের মতো, না আমার চাচা আবু লাহাবের মতো, আমার চাচা হামজার মতো, আমার চাচা আব্বাসের মতো, আমার চাচা কার মতো ছিল আমার আব্বা? আব্দুল মুত্তালিব বলে, বাজার ও দাদা ভাই তোমার আব্বা লম্বা ছিল তোমার চাচা হামজার মতো, চেহারাটা ছিল তোমার চাচা আব্বাসের মতো। আর একটা কথা দাদা ভাই, তোমার বাবার চেহারা হুবাহু তোমার সাথে মিল ছিল। তোমার আব্বা যখন রাস্তা দিয়ে হাঁটতো, বনের পশু তোমার বাবারে সালাম দিত। তোমার আব্বা কাবা ঘরের মধ্যে ঢুকলে সমস্ত কাবার মূর্তিগুলা তোমার বাবারে সালাম দিত। তোমার বাবা ছিল পৃথিবীর বিশ্ব সুন্দর। তোমার বাবারে বিবাহ করার জন্য এই বাক্কা শহরের অন্তত 180টা মেয়ে, শিল্পবতীর মেয়েরা পাগল ছিল। তোমার বাবা রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা দিয়ে মিসকাম্বারে ঘেরা নাচতো। তোমার আব্বা কাবা ঘরের সামনে দাঁড়াইলে কাবা ঘরের দরজা এমনি খুলে যাইতো। আমার নবীর বাবার এক একটা প্রশংসা করব, আপনি আল্লাহু আকবার বলবেন, আপনার বাবা জান্নাতে যাবে, আমি বলে গেলাম। তোমার বাবা কাবা ঘরের কাছে গেলে কাবার সমস্ত দরজাটা খুলে যাইতো। তোমার বাবা কাবা ঘরের মধ্যে ঢুকলে মূর্তিগুলা তোমার বাবার সামনে মাথা নত করতো। তোমার আব্বা ঘুমায়া থাকলে ঘুমের মধ্যে যদি হাসি দিত বা হাম দিত, ওই হামের মধ্যে থেকে হাসির মধ্যে থেকে মেশকাম্বারে ঘেরান আসতো। বরিনা আফেলের মেয়ে সহ তোমার আব্বা বিবাহের পরে 31 জন মেয়ে মক্কায় গলায় রশি দিয়ে মারা গেছে। কারণ আব্দুল্লাহর বিয়ে করতে পারলাম না। কষ্ট হইতেছে? আরে আমার নবীর আব্বা না জানি কেমন ছিল রে। কিয়ামতের মাঠে দেখা হইব, প্রাণ খুলে দেখবো ইনশাল্লাহ। বলেন দেখার নিয়ত আছে না? দেখবা না কলিজার ভাই? এখন ঘাটটা কোনো দিক ঘুরাইস না। আমিও তোর মতো এতিম, সভাপতি আজকে বাপ হারাই এতিম। কি কইছে আজকে এতিমকে দোয়া কবুল করবে না? করতে হবে, তা না হলে রাত 12টা পর্যন্ত তোমরা বসে থাকতে না। কথা বলিস না দাদা ভাই, তোকে পাও ধরে ধরছে, কথা কইস না। আমার কানে আউট সাউন্ড আসলে কথা বলতে পারে না, তুই ডিস্টার্ব করিস না প্লিজ, চুপ হয়ে যাও। এরপরে কথা বলে,
এই কার সামনে কে কথা বলে, একটা নাক সাদরে ঘুষি মারো তো, যদি ওটা বালে গয় বদমাই, সেখানে মাহফিল নষ্ট করতেই সর, খামোশ। আবার বলছি না তোমার পাশে কত করে জন, একটা নাক সাদরে ঘুষি মারবা, দুইটা ঘুষি দিলে ঠিক হয়ে যাবে, ওর নাকটা এনে ধরে যাবে রাস্তায়। আল্লাহ হেফাজত করে, জোর আমিন। যেই পুরোহিত আমার নবীকে লুচ্চা বলে গালি দিয়েছে, ওরে অতি দ্রুত ফাঁসির মঞ্চে ঝুলাও। তোমার দেশে জন্ম নিয়েছে আনোয়ার শাহ কাশ্মীরি, তোমার দেশে জন্ম নিয়েছে আহমদ আর মোহাম্মদ, তোমার দেশে জন্ম নিয়েছে হাজী ইমদাদুল্লাহ মাহাদির মক্কি, তোমার দেশে জন্ম নিয়েছে বড় বড় উলামায়ে কেরাম, যেখানে পড়ে আছে দেওবান মাদ্রাসা। আমার নবীকে যে গালি দিয়েছে তাকে ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে। চাও না? চাও? চাও? আল্লাহ কবুল করো, রেডি থাকো। বাংলাদেশে আর কোন নাস্তিক রে, কোন নবীর দুশ্মনকে বাংলাদেশে আর ছাড় দেওয়া যাবে না। এতদিন ওয়াজে গেলে ওয়াজের মাঠ থেকে পুটুর পুটুর বুডুর বুডুর করতো, হুজুর সোজা ওয়াজ করবেন, ডাইনে বামে যাবেন না। ডাইনে বামে গেলে তো ধরা খাইব, কথা কর না কেন? আল্লাহ আগাছা পরিষ্কার করে দিয়েছে, এখন আলেম ওলামা বুক ফুলে কথা বলতে পারে। কি রাগ করতেছেন? করেন গে, তা আমার কি আনছেন কামারে? একসাথে বলবেন, দুনিয়ায় কোরআন বিরোধী আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, আমি করতে পারি, এটা আমার ন্যায্য অধিকার। কিন্তু ওই দল আমি করি না যেই দলের কারণে আজকে আমার জনগণের পরে আমার অত্যাচার করতে হবে, জনগণের টাকা মাইরা খেতে হবে, ওই রাজনীতি আমি করি না। তাহলে আমি পাক্কা সাচ্চা মুসলমান, তাহলে আমি এক নাম্বার বড় শয়তান। কষ্ট হইতেছে? ওক, আর মাত্র 5 মিনিট কথা কম। সারা রায় এ টাটকা মিথ্যা কথা, এটা সারা রায় তুমি আর শুনবা, সারা রায় তুমিও শুনবা না, আমিও করবো না। তবে যতটুকু সময় করবো ইনশাল্লাহ দিলের কানে শুনবো, ইনশা। যেইখানে দাঁড়ায় আমার নবী তার মায়ের সাথে রাত যাপন করেছিলেন। এবার আওয়াজ দিস ভাই, হয়তো তোর মা একদিন দুনিয়ায় থাকবে না, আমার মা তো আমার 12 বছর বয়সে ছাইরে চলেই গেছে। পৃথিবীতে কোনোদিন মায়ের শূন্যস্থান পুরা করা যায় না, এটা নবী আমার এখন বলবে। মায়ের ওয়াজ করতে বলছো, শোনো, বিশ্ব নবী আমার যেই ঘরে মা কিনে রাত যাপন করছিলেন 2 রাত, যেই রাত্রে গেছে ওই রাত, যেই রাত্রে মারা যাবে ওই রাত, এই 2টা রাত আমার নবীর জীবনের সবচেয়ে কষ্টের রাত, সবচেয়ে বড় কষ্ট। আমার নবী সারাটা জীবন এই 2টা রাতের কথা কোনোদিন বলতে পারে নাই। নবী যখনই মার ওয়াজ করতে যেত তখনই বলতো 2টা রাতের কথা আমার জীবনের সবচেয়ে স্মৃতিপূর্ণ রাত। আবু বকর বলতেন, কোন 2টা রাত? তখন আমার নবী এইভাবে বলতেন, একটা রজনী আমার মায়ের সাথে আমার চাস্তো খালার বাসায় যাপন করলাম। আমার নানার রাজপ্রাসাদ আমি কোনোদিন দেখি নাই গো। মায়ের সাথে 6 বছর জীবনে, আমার বয়স যখন 6 বছর তখন দেখেছিলাম সাহাবীরা, কিন্তু নানার রাজপ্রাসাদ দেখতে যাই আমি যে মা হারাবো এটা আমি কোনোদিন বুঝি নাই। রাত্রে যখন আমার এতিম নবী মার গলা ধরে শুয়ে আছে, কত কথা বলে, মা আগামী কালকে বাবার কবরস্থানে যাব। আমি না বলতেছে, মুহাম্মদ রে কবরের পাশে যাইয়া তুমি কি কি করবা? হে আমার সিরাজগঞ্জের কলিজার টুকরা ভাইরা, এখন চিল্লাবার কানবা, আমি জানি না কার জানো আমার মতো মা নাই গো মা, কার জানো জনম দুঃখ মিয়া সভাপতির মতো বাবা নাই। আমি কয়েকদিন আগে কাজীপুর চরে ওয়াজে গেছিলাম বাবা, একটা ছেলে আমার ওয়াজের আগে বলে, হুজুর আমার বাবার কবর দিছিলাম যমুনা নদীর
ভাঙনে আমার বাবার কবরটা চলে গেছে। আমি জানি না কোন যুবক ভাইয়ের জানু মা নাই গো মা, বাসায় যাইয়া মা বলে ডাক দিতে পারে না। এই যে সভাপতি সাহেব, আল্লাহ তারে অনেক বড় করছে। এই যে আমার এক ভাই বাম পাশে বসে আছে, এই যে আমার এক ভাই গেটে নামার সাথে সাথে আমারে মনে করছে আমি তার আপন ভাইয়ের মতো, বুকের মধ্যে চাইপা ধরে তাকবীর দিছে ঈদের দিনের মতো খুশি। ও ভাই তোমরা আমারে পাইয়া তো খুশি হইলা, কিন্তু আমি যখন আমার গ্রামের বাড়ি যাই, আমার চাচতো ভাই মামাতো ভাই সবাই খুশি হয়, কিন্তু আমি তাদের দেখে আমিও খুশি হই গো বাবা। ডাইনে তাকাই দেখি কেউ নাই, বামে তাকাই কেউ নাই, ডাইন দিকে তাকাইলে আমার মায়ের কবরটা দেখতে পাই। আল্লাহ কে জানো আমার মতো মা বলে ডাক দিতে পারে না গো মা। এই রাইতে একটার সময় আমার কলিজার ভাইদের, আমার বাজানদের চোখের পানি ব্যথা দিও না। আমিনার গলা জড়িয়ে ধরে বলে মা রে, ও মা, মা বলো আব্বা, মা ও মা, আমার আব্বা তোমারে যেদিনকে বিদায় দিয়ে আসে, আমি তো তখন পেটে ছিলাম 6 মাসের, ও মা 5 মাসের পেটে ছিলাম, আমার আব্বা তোমারে কি বলে বিদায় দিছিল মা? আমি না বলে বাবা তুই এই কথা জিজ্ঞেস করিস না, আমার প্রেশার উঠে যাবে বাপ। না মা, মা ঠিক আছে আমি বলবো না মা, তুমি এমনি অসুস্থ মা, অনেক কষ্ট করে আইছো, 7 দিন সফর করে আইছি মা। ও মা শুধু একটা কথা কও মা, ও মা আমি আব্বার কবরের কাছে যে কি বলবো, এখন কানবি ভাই তুই, তোর আব্বাকে আল্লাহ মাফ করে দেবে। আমি জানি তোমরা গরিবের সন্তান, আমিও একটা গরিবের সন্তান। আমার বাবা আমার 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়াবার মতো তৌফিক আমার ছিল না। আজকে আমার মাদ্রাসায় 200 উপরে ছাত্র, 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি ঢাকা কেরানীগঞ্জ। দেখে আসবি, আল্লাহু আকবার বলতে পারো না? বানানো কথা আমি বলি না, যদি একটা কথা মিথ্যা পাস তোর জুতা আমার গাল। আমার ওয়াজের সমস্ত টাকাটা আমার মসজিদে খরচ হয়, 4 কোটি টাকা বাড়ির কাছের কথা না। আমি বহুত কষ্ট করে মসজিদ মাদ্রাসা বানাইছি। কেন বানাইছি জানোস ভাই? আমার মায়ের ওসিয়ত ছিল ইলিয়াস একটা মসজিদ বানাবি। আমি বানাইছি, আল্লাহ রসুল বলছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান বিল জান্নাহ, যে মসজিদ ঘর মাদ্রাসা ঘর বানাই দিবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিব। আমি আমার ছেলে মেয়ে বিবাচ্চার জন্য বাড়ি গাড়ি করছি, আমার মায়ের জন্য একটা মসজিদ মাদ্রাসা করছি। আমি না বলে বাপ তুই তোর বাপের কথা জিজ্ঞেস না, ওই রাইতের কথা জিজ্ঞেস না। তবে একটা কথা কই বাপ, তোর আব্বা যেদিন আমার রাইখা তোর পেটে রেখে চলে আসে, একটা কথাই বলছে, আমি না রে আমার মুহাম্মাদের রাইখা তুমি কোথাও বিয়ে বইও না। মক্কার নিয়ম আছে, স্বামী মারা গেলে যুবতী থাকলে সে অন্য জায়গায় বিয়ে বসে, মানে দেবরের সাথে অন্য জায়গায় বিবাহ বসে। আমার মুহাম্মাদের চির এতিম বানাই তুই কোথাও যাইস না। বাবা আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত তোরে রাইখা কোথাও যাম না। জোরে 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 জোরে। এখানে অনেক ভাই আছো, বাপ ছোট্টকালে মারা গেছে, তোর মা তোরে রাইখা কোথাও যায় নাকি। মা পরের বাসায় কাম করে একটু গোশতের তরকারি পায়, সেটা দিয়ে তোরে খাওয়ায়, মা খায় না। এর নাম হলো মা। ওই মায়ের পেটে লাথি মারিস না, ওই মায়ের কষ্ট দিস না, তোর পাও দুইটা ধরছি রে, ওই মায়ের কষ্ট দিস না রে। এই বুকটা ভাইরে দেখ মাল লেগে কত কষ্ট। মায়ের ওয়াজ করতে কইছে পুরা গাড়িতে আসার সময়, শোন মা কারে কয় রে। আমার বিশ্ব নবী বলে মা ও মা, তারপরে আমার আব্বা কি কইল, আমার মুহাম্মাদের তুই রাইখে কোনোদিন অন্য স্বামী গ্রহণ করবি না। 2 নম্বরে আমার মুহাম্মদ যা চাবে তাই দিবি। বাবা আপনি যা চাইছেন আমি দিছি না? হ্যাঁ মা আপনি দিছেন মা। তোমার সর্বশেষ চাওয়াটা ছিল বাবার কবরটা দেখা, সেটাও আনছি না? হ্যাঁ মা আনছেন। এবার কানবা। কে কইছে তুমি মক্কা মদিনা যেতে পারবা না? আমি ওয়াদা দিয়ে গেলাম তোমাকে আল্লাহ মক্কায় নিয়ে যাবে, তোমার আল্লাহ মদিনায় নিয়ে যাবে।
একমাত্র নবীর প্রেম যদি কারো অন্তরে থাকে, টাকা পয়সা থাকলে মক্কা মদিনায় যাওয়া যায় না। মক্কা মদিনায় যাওয়ার জন্য নবীর প্রেম এই অন্তরের মধ্যে ঢুকায় ফেলা। তো টাকা পয়সা লাগবে না, কখন আল্লাহ টাকা দেবে তুই নিজেও জানোস না। মা, ও মা, কালকে আমি কি চামু আমার আব্বার কাছে, কবরের কাছে, যে তুই যা মনে চাই তাই চাবি, কিন্তু খবরদার আমি মারে কবরের কাছে নেবি না, আমি গেলে আমি সহ্য করতে পারবো। আমার নবী বারবার কালে শুধু একটা কথাই জিজ্ঞেস করে, মা তুমি আমার নানার কোন ঘরে বড় হইছো মা? আমি না বলি, বাবা রে আমি এই ঘরে বড় হইছে, এই ঘর থেকে তোর বাপের সাথে বাসর হইছে। সকাল হয়ে গেল, আমেনা এখান থেকে 25 গজ দূরে দাঁড়ানো, যেখানে আমেনা দাঁড়ায় ছিল এখনো এখানে একটা পাথর আছে, পিলার। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহকে, মোহাম্মদকে ডেকে ডেকে বলে, বাবা ওই যে তোমার বাবার কবর, যাও 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 সোনা পাখি যাও। আমি তোমার বাবার কবরের কাছে যাইতে পারবো না, আমি বলছি না, আমি যদি তোমার বাবার কবরের কাছে যাই আমি কিন্তু ফিরে আসবো না। ঠিক আছে মা, তুমি এখানেই থাকো। আমার নবী বাবার কবরের কাছে গেলেন গো বাজান, এই 8 গেড়ে দিয়ে বাবার কবরটারে এইভাবে হাতায় আর বলে, ও বাবা, মক্কার কত যুবক বাপ কইয়া ডাকে, আমি ডাকতে পারি না। বাবা গো, মুহাম্মাদের কোনো কষ্ট নাই গো বাবা। এতদিন মা বলেছে তুমি ব্যবসায় গেছো, এই আখিরাতের ব্যবসায় তুমি লাভবান না লস আমি জানি না গো বাবা। শুধু একটা কথা বলবা বাবা, আমি জীবনে কিছুই চাই না, তুমি একটু কবর থেকে উঠো গো বাবা, তুমি একটু কবর থেকে ওঠো, আমার একটু কোলে নাও বাবা। বাবা তুমি যদি আমার কোলে নিতা, মুহাম্মাদের জীবনে আর কোনো অপূর্ণতা থাকতো না। এই মক্কায় আমি বুক ফুলাইয়া বলতে পারতাম, আমার বাবার কোলে আমি উঠছি গো। যেই ছেলেটা আমার আগায় নিয়ে আসছে আব্দুর রহমান, ওই যে তাকায় দেখো, যার দ্বারা দাওয়াত দিছো বাবা, ও কিন্তু এতিম। আজকের মাহফিলের সভাপতি এতিম, আমি মা হারা এতিম। তোমরা কারা এতিম আছো জানি না, এখন মায়ের কথা মনে করে কাঁদবা। আমার নবী বাবার কবরের পাশে দাঁড়াইয়া মাটি গুলারে বুকের সাথে চাইবে ধরে বলে, বাবা গো তুমি কি একটু উঠবা না গো বাবা, তুমি কি উঠবা না? আমার নবীর কান্না দেখে পাখি খেজুরের ডালে বসে কাঁদে, উট বেড়া বকরি গুলা কাঁদে গো বাবা। আমি না একটা টান দিয়ে নবীরে বুকের মধ্যে নিয়ে কই, বাবা মুহাম্মদ রে, এইভাবে কাঁদলে আমি মা সহ্য করতে পারি না। আমি আজ থেকে আমি তোমার বাবা, আজ থেকে তোমার মা, যত সান্ত্বনা আছে আমি দিব বাবা, তবু তুমি কেঁদো না গো বাবা। আমার বিশ্ব নবী মার কোলে বসে বলে, মা আমার আব্বা তো উইঠা আমার কোলে নিল না গো মা। আল্লাহ দেখো আজকের মাহফিলের সভাপতি কাঁদে, আজকের মাহফিলের অতিথিদের চোখে পানি, আমার গরিব যুবক ভাইদের চোখে পানি, বাবার মা বোনদের চোখে পানি। আমি জানি না আমার কোন মা মহিলা প্যান্ডেলে বসে বসে কান্দে, তবে আমার একটা দাবি বাইরে, আমি ইলিয়াস রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। এই দ্বিতীয় মাহফিলে আমি বলে যাচ্ছি, সারাটা জীবন মা মা বলে কাঁদলাম, তোদের যাদের মা আছে কোনোদিন কষ্ট দিস না, কোনদিন যদি
কোন যুবক তার মায়ের বুক নিয়ে কপালে একটা চুমা দেয়, ওই যুবক যেন হজরে আসওয়াদে চুমা দিল হজে যাইয়া। কেউ যদি মার দিকে একবার তাকায়, সে যেন কাবা ঘরের দিকে তাকায় উমরা করতে যায় গো, কবুল হজের সওয়াব হবে। এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা রে, দুনিয়ায় সব টাকা দিয়ে কিনতে পারবি, মা বাবার আদর কোনোদিন কিনতে পারবি না। আমি নরসিংদী গেছিলাম কয়েকদিন আগে, যেই ছেলেটা পুলিশের গুলিতে প্রথম নরসিংদী জেল ভাঙ্গার দিন মারা গেছে। না, আবু সাইদ তো রংপুরের নরসিংদীর একটা ছেলে মারা গেছে, নামটা আমার মনে নাই। প্রথম গুলিতে মারা গেছে, মাত্র 17 বছর বয়স। ওর বাবা তাবলিগ করে, বিশ্বাস কর। ও আমার মাহফিলে আসছে, সবাই বলছে আপনার ছেলের জন্য মামলা করেন, ওসির নামে ডিসির নামে। বলে আমি দুনিয়ায় মামলা করে কি হইব, আমি মামলা তার আদালতে দিয়ে দিছি। আমার ছেলেকে আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমার ছেলের দুনিয়ায় কামাই খাইতে পারি নাই, আমি আখেরাতে আমার ছেলের কামাই খাইতে চাই। ঠিক এইভাবেই বলতেছে আমারে, যে আমার ছেলে কামাই করে জান্নাত দিবে, আমি ওই জান্নাতে থাকবো। কি মনে করলা, কেমন বাপ এটা? আল্লাহু আকবার বলতে পারলা না? কলিজার ভাই আমার, তোকে পাও দূরে ধরছি, আর মাত্র কয়েক মিনিট আমার আল্লাহর একটা ডাক দিবি চোখের পানি দিয়ে। কে কইছে তোর গুনাহ মাফ হইব না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম, তোর চোখের পানির উসিলায় গুনাহ মাফ হবে হবে হবে। আল্লাহু আকবার জোরে বললা না? কালকে যেখানে ওয়াজ করছি, আল্লাহর কসম করে বলছি, ওই বাড়িতে একটা ছেলে আমার গরম পানি করে দিছে, আজকে সকালেও আসার সময় গরম পানি করে দিছে, সারাটা রাত আমার খেদমত করছে। যুবকটা ইন্টারে পড়ে, ও দেখি ওয়াজের পরে আমার হাত ধরে কান্দে। আমি বললাম কান্দোস কে? কই হুজুর আপনি এই ঘরে আইছেন না, আমি কিন্তু আপনার মতো মা হারা, আমার এই ঘরে কিন্তু আমার সৎ মা। হুজুর আমি মায়ের একা একজন, আমার মা আমার জন্ম দিতে যে মারা গেছে। হুজুর আমি প্রতিদিন আপনার ওয়াজ শুনি আর কান্দি। কলিজার টুকরা ভাই আমার, আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়া যাই, এই শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, রাত 1টার সময় এই রাতের ডাক আমার আল্লাহ কোনোদিন ফিরে দেবে না। ওয়াদা দাও তো, যাদের মা বাবা আছে কোনোদিন কষ্ট দিবি না। রাজি আসোস না ভাই? রাজি আসোস কলিজার ভাই? আল্লাহ যেন তোদের জান্নাত দেখাইয়া দুনিয়ার থেকে নেয়। আল্লাহু আকবার বলতে পারলে না? মা বাবা যে কি জিনিস। সভাপতি সাহেব দেখ, সভাপতির অজরে কানতেছে কেন জানো? তার টাকা পয়সা আছে, বিল্ডিং আছে, জানালার যেই পাশে বাবা দাঁড়ায় থাকতো তার জন্য হয়তো জানালাটা আছে, তার বাবা নাই। আমার মাদ্রাসায় একটা ছেলে আছে বরিশাল আমতলি বাড়ি, এই 2 বছর আগে ছিল, ছেলেটা হাফেজে চলে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। বিশ্বাস করেন ওই ছেলেটা খেলা করতো, আমার মসজিদের সামনে একটা মাঠ আছে, খেলা করতে আইসে মাঝে মাঝে আমার আব্বা বলতো, ওরে আমি একদিন একটা কমলা দিছি, কমলা তো বুঝো নাকি, কমলা লেবু আমি ওরে দিছি। বিশ্বাস করেন 1 সপ্তাহ পরে কমলা লেবুটা টেরাঙ্গেরতে বাইর করে আমার দিছে। আমাকে কি তুই খাস নাই? কয় আব্বা আমি খাই নাই। কেন জানেন? কেন? আমি মাঝে মাঝে কমলাটার সিমটি দিয়া গেরান নেই, মানে খাইলে তো খাওয়া হয়ে যাবে, আমারে তোর কমলা কিনে দেওয়ার মতো কেউ নাই। আমার মনে পড়ে গেছে, এই ইলিয়াস তুইও তো 12 বছর বয়সে মা হারাইছস, তোর মনে কত কিছু খাইতে চাইতো, তোর চাচারা বড় লোক চাইছে দেখতে, তোর চাচারা তোরে দিত না। ইলিয়াস তোর মাদ্রাসার এই তালবে ইলম কয় কমলাটা খাইলে তো খাইয়ে ফেলতে পারি। তোমাদের এই মাদ্রাসা অনেক ছেলে আছে ডাইলির পানি খাইতে খাইতে আমার হয়ে যায়, ভালো কোনো তরকারি নাই, গোশত নাই, যেদিন একটু পোল্ট্রি মুরগির তরকারি দেয় দেখবা সেদিনকে কতগুলো পেট ভরে ভাত খায়। তুমি জানো না তোমার ছেলে মেয়েরে কত দামি দামি খাওন খাওয়া, ওরা খাইতে চায় না, কিন্তু এই মাদ্রাসার গরিব ছেলেটা ভালো কোনো তরকারি পায় না। কেন আমিও জানি, আমিও তো ডাইলের পানি খাই আলেম হয়েছি। আজকে তোমরা ওয়াজে গেলে কত দামি দামি তরকারি খাওয়াও, মনে মনে ভাবি ইলিয়াস রে
এক প্লেট ভাত খাস নাই, তুই কাঁচামরিচ দিয়ে খাইছ, বোর্ডিং এর তরকারি খাস নাই, কারণ বোর্ডিং এর তরকারি এক তরকারি মূলা তরকারি খাইতে খাইতে তখন মূলার কেজি ছিল মাত্র 4 আনা। গরুতেও খাইতো না মূলা, সেই ইলিয়াস তুই খাইছ মূলা, খাইতে খাইতে ভাল লাগতো না। মাদ্রাসা বিশাল বড় মাদ্রাসার মাঠের মধ্যে মূলা লাগাইছে, তরকারি কেনার পয়সা নাই, ওই মূলা খাওয়াইতো আমারে, আমাকে প্রায় 250-300 ছাত্র খাওয়াইতো গোপালগঞ্জ। এই খাইতে খাইতে ভাল লাগতো না, লাস্টে কাঁচামরিচ দিয়ে ভাত খাইতাম। সেটাই খাই ইলিয়াস তুই আজকে আলেম হইছস। কলিজার টুকরা ভাইরা আমার, তোদের পাও দুইটা ধরছি, এই মাদ্রাসার এতিমগুলোর দিক তাকাবার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? তাকাও এই দিকে, শুধু অজরে এখন কানবা যদি মক্কা মদিনা যাইতে চাও। বাজানরে মা চলে আসলেন আসরের রক্তের থেকে, আমিনার গায়ে জ্বর গো বাবা। রাত যখন 11টা বাজে গো, আমিনা আমার নবীরে ডেকে ডেকে বলে, মুহাম্মদ রে বাবা। বাবা জি মা, বাবা জি। এই যে তোমার পালক মা উম্মে আয়মান, ওরে তুমি মা বইলো কেন? কেন তোমার আমি মা বলবো না বাবা, আমি যদি কালকে মারা যাই তুমি উম্মে আয়মান রে মা বইলো। মনে হচ্ছে টেপ রেকর্ডারে রেকর্ড করতেছে আমিনা। বাবা তোমার দাদু ভাইয়ের কাছে থাইকো, তোমার চাচাদেরকে আব্বা বইলো। ওমা তুমি কি বলতেছো? হ বাবা, আমার চোখের সামনে একজনের দেখতাছি, যারে দেখলে আর কোনোদিন মা ডাকটা শোনা যায় না। আমার নবীও যেদিন ইন্তেকালে ফাতেমাকে বলছিল, মা আমার সামনে এমন একজন দাঁড়ায় আছে যারে দেখলে আর বাপ ডাকতে পারবি না। আমি না বলি, বাবা গো তুমি বেশি দিন মদিনায় থাইকো না, দাদুর বাড়ি চলে যাইও বাক্কা শহরে, কিন্তু মুহাম্মদ আমি মায়ের কোনোদিন ভুলিস না রে বাবা, কোনোদিন ভুলিস না। আমার নবী বলতেন, ওই রাতটা যে আমার কাছে কি ছিল রে আমিনা, আমার মা দেখি 100-র উপরে জ্বর উঠে গেছে, পায়ের পা দেখি ঠান্ডা হয়ে গেল, আজরাইলের কফিন শুরু হয়ে গেছে। ঠিক রাত যখন 12টা বাজে, আমার মার কথা বলে না রে সাহাবীরা। বেজান আমার নবীর মাকে যখন কাফন পরাইয়া, আমার দিকে তাকাও কলিজার টুকরা সিরাজগঞ্জের বাইরা, আমার নবীর মাকে কাফন পরাইয়া যখন কবরস্থানের দিকে রওনা দিছে, আমার নবীর মায়ের কাফন এইভাবে পড়াইয়া কবরে রাখছে, নবীর স্বাস্থ্য মামার কোলে আমার নবী। অবাজান কেউ নবীর কবরে নামতে দেয় না। এবার তুই কাঁদবি যুবক ভাই, মামার কোলের থেকে একটা লাফ দিয়ে নবী মায়ের কবরে নামছে। মায়ের লাশটার সাথে এইভাবে চোখের মতো জড়ায় ধরছে। ও মা তুমি আমারে রাইখে কই যাও গো মা, মা আমি যদি জানতাম তুমি আমারে আব্বার মতো ছাইরা যাইবা, আমি কোনোদিন মদিনায় তোমার সাথে দেখতে আসতাম না। কলিজার টুকরা সিরাজগঞ্জের যুবক ভাইরা, এই রাত 1টার সময় তুমি যারা কান্দাছ, আমার কাছ থেকে দলিল নাও। মা দুঃখিনীর জন্য এখন 1 ফোঁটা পানি ফেলাও। মনে মনে ভাবো, হুজুর আমার মা অসুস্থ, আমি আমার মার জন্য কি করব? তুমি কেঁদে কেঁদে মালিক রে বলো, আল্লাহ আমার মারে সুস্থ করে দাও, আমার মায়ের হায়াত আরো 50 বছর বাড়ায় দাও, আমি আমার মাকে প্রাণ খুলে দেখতে চাই। দুনিয়া আমার বাবাকে অসুস্থ রাখো, তবু আমি দেখতে চাই। যদি এই নিয়াত করতে পারো, আমি কসম করে বললাম তুমি জান্নাতি। মারহাবা বলো। মা বাবার চেহারার দিক তাকাবা না? তাকাবা? 2011 সালে আমি আমার বাবাকে নিয়ে হজ করছি। আমি তো 12 বছর বয়সে মা হারাইছি, তোমরা জানো না? আমি বলছি না মাঝে
আমি 12 বছর বয়সে মা হারাই, আমার তা আব্বা আছে এখনো। আলহামদুলিল্লাহ বলেন। আমার আব্বা আমার গ্রামের বাড়ি মসজিদের কাম ধরছে, আমি ওখানেও 9 লক্ষ টাকা দিচ্ছি গত মাসে। আপনি ভাইবেন না আলেমুল আমার টাকা কামায় শুধু নিজের ব্যাংক ব্যালেন্স করে না, আলেমুল আমার টাকা হলে মসজিদ মাদ্রাসা বাড়ে। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে? শুধু আমার দিক তাকা ভাই, আমার জন্য একটু দোয়া করা। আমিও তো বুঝলে দোয়া করে দিয়ে যাই। আর জীবনে দেখা হোক বা না হোক, কিয়ামতের মাঠে দেখা হবে। সেদিন বুঝবি একজন বন্ধু ছিল মায়ের পাগল, মায়ের জন্য কথা বলে বলে কেঁদেছিল। সভাপতি কাঁদছিল, আমিও কাঁদছিলাম। জীবনে কোনো ওয়াজে কান্দি নাই, কেন যেন মার কথা মনে করে কাঁদছিলাম। আমার মা আমার জন্য তত কষ্ট করে। আমি মেট্রিক পরীক্ষা দেওয়ার সময় অনেক ভাই আসো না, চাকরানির মতো ডিউটি পালন করে তোর চেয়ারের পিছনে বইয়া তোর মা, ঠিক না বে ঠিক? তোর বাবা পরের জমিতে অটোরিকশা চালাইয়া, পরের জমিতে কামলা দিয়ে তোর লেখাপড়া করায়। ওই বাবার ঋণ কি দিয়ে শোধ করবি ভাই? ওই বাবার লেগে এখন কানবি। আমার আব্বার নিয়ে যখন 2011 সালে সভাপতি সাহেব হজ করি, কাবাঘরের সামনে খাড়ায়া আমার আব্বার কাছে 2টা জিনিস চাইছিলাম। আলহামদুলিল্লাহ বলেন। আব্বা, 1 নাম্বার, আপনি আমার সাথে ওয়াদা দেন আমার মায়েরে মাফ করে দিবেন। আমার আব্বা এইভাবে বললেন, আল্লাহ, আমার ইলিয়াস বলতেছে ওর মায়ের আমি মাফ না করলে বলে কোনো স্বামী তার স্ত্রীকে মাফ না করলে কোনোদিন জান্নাতে যাবে না। আমি ইলিয়াসের মারে মাফ করে দিছি। আমি বললাম, আব্বা 2 নম্বরে আমার কিছু দেন টাকা ভাই, এখন কলিজার ভাই। আমার আব্বা আমার বুকের মধ্যে নিয়ে বলছে, আল্লাহ, আমার ইলিয়াস যত মাহফিলে যাবে যুবকদের চোখ দিয়ে পানি ফেলাবা। এই যে তোরা যে আজকে কান্দোস, আমার দিক তাকায় থাকো, সেই রাইতে 1টার সময় আমি কসম করে বলে, এটা আমার এলেমের বাহাদুরি না ভাই, এটা আমার বাবার দোয়া। আমার বাবা আমার কাবাঘরের সামনে দোয়া দিছে। তোর বাপ কাবাঘরের সামনে যাক বা না যাক, তোর বাসায় বয়ে দোয়া দিলে মনে করবি এটা কাবাঘরের সামনে। বাবার কাছে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? আছে দাদা ভাই, কলিজার ভাই আছে? এ সিরাজগঞ্জের যুবক আছে? এর রাইতে 1টার সময় একটা নমুনা আমার দেখায় দে। এই মাঠের মধ্যে যাদের বাবা আছে, আমি তো লক্ষ লক্ষ হাদিস সামনে আমার বাবারে বুকে নিয়ে কাঁদছি। পুলিশ আমারে জিজ্ঞেস করে, ওই সৌদি আরবের পুলিশ, ইয়াহাজ মায়াব কি এসে না মাফি মাফি মুশকিল, এ তোর কি হয়েছে কান্দোস কা? এই বেটা কেডা? আমি বললাম, মানে আবি তোর বাপ, আবি তোর বাপ নাম আমারে বলে, ইনতে জান্নাতি ইনা জান্নাতি হিনা জান্নাতি, তোর জান্নাত তোর বাপ তোর সাথে আছে, তুই তোর বাপের কাছ থেকে জান্নাত কিনে লো। পুলিশ আমারে কয়, তোর বাপের কাছে জান্নাত কিনে লো, এটা জান্নাতের দরজায় হেনে বসে তুই কিনে লো। পুলিশ যদি এই কথা বলতে পারে, আমি আমার বাবারে বুকে নিয়ে কানছি জনমের কান্দা, যার ওসিলে আজকে এই দেখো একটা মাহফিল করে আসছি। এত জোরে জোরে কথা বললাম, এত জোরে কথা বললাম, গলার পরিবর্তন নাই, শরীর কোনো ক্লান্ত নাই, সারাটা দিনে 1 মিনিট ঘুম নাই, খাওয়া নাই, গোসল নাই, এরপরে এত এনার্জি কোথায় পাই? মনে রাখবে, যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে, ওর এনার্জি কোনোদিনও কমবে না, ওর ব্রেন কোনোদিন নষ্ট হবে না, ও কোনোদিন পথভ্রষ্ট হবে না, ও কোনোদিন গরিব হবে না, ও কোনোদিন নেশাখোর হবে না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম। তোর বুকের মধ্যে গুলি করলেও গুলি ফুটবে না যদি মার দোয়া বাবার দোয়া তোর অ্যাকাউন্টে থাকে। কি মা বাবার দোয়া নিবি না? নিবি? নিবি এই রাত্রে? দেখাই দিবি এখন 30টা সেকেন্ড আমি বলবো, যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, আমি তোরে বন্ধু বানাবো। কেউ হাসবি না, শুধু এখন কানবি। বাইজিদ বুস্তামির মতো অলি হয়ে যাবে। কারণ কি জানোস? বাইজিদ বুস্তামি 1 গ্লাস পানি, বোতলটা দাও, 1 গ্লাস পানি হাতে নিয়ে সারা দ্বারায় যদি মায়ের জন্য জান্নাত কিনতে পারে, তোর 1 গ্লাস পানি লাগবে না, 1 ফোঁটা পানি তোর বাপের চোখের থেকে নিবি, তুইও বাইজিদ বুস্তামির মতো অলি হয়ে যাবি। পরীক্ষায় সবাই ফেল করলে তুই ফেল করবি না, সবাই চাকরি না পাইলো ভাই ভাই তুই ইন্টারভিউতে পাস করবি। তোর বাবার দোয়া যদি তোর সাথে থাকে, ইনশাল্লাহ বলো, তুই শিল্পপতি কোটিপতি হবি একদিন। এই সভাপতি জানতো না যে একদিন আল্লাহ আমাকে এত বড় করবে। তার স্টুডেন্ট লাইফে বুঝতেও পারে নাই, আজকে তার সম্মানের চেয়ারে বসাইছে এই বয়সে। 30টা সেকেন্ডে বলবা, কার কার বাবা এই মাঠের মধ্যে আছে? বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছো, ভলান্টিয়াররা ওয়াজ কমিটি দাঁড়াও তো, মাদ্রাসা কমিটি, মসজিদ কমিটি দাঁড়াও তো, কার কার বাবা এই মাঠে আছে? হুজুর আমার আব্বাই মাঠে আছে, দাঁড়াও তো, কার কার বাবা আছে? দাঁড়াও। দেখ ছোট বাচ্চাগুলো দাঁড়ায়, যুবক তুই দাঁড়াবি না? কলেজের বন্ধুরা, কার কার বাবা এই মাঠের মধ্যে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি। কোন কোন যুবকের বাবা এই মাঠের মধ্যে আছে? ওয়াশ কমিটির যুবক যারা ভলান্টিয়ার, তোমাদের বাবা এই মাঠে নাই? কোন কোন যুবকের বাবা এই মাঠের মধ্যে আছে?
আমার একটু দেখাও তো যে হুজুর আমার আব্বাই মাঠের মধ্যে ওয়াজ শুনতেছে, দাঁড়াও। এই মাদ্রাসা তালবে ইলমরা তোমার বাবাই মাঠে নাই? কার কার বাবা আছে? দাঁড়াও। যে ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান তো, বাবাগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান। বাপ নাই মাঠে, বাবাগুলো নাই, দাঁড়ান। আপনার ছেলের এখন হক্কানি আলেম বানাবেন, এই চোখ ভরা পানি দেখ বাপের। আমি বলে গেলাম আপনার ছেলের এই গভীর রাতের রাত 1:30টার সময় মাফ করে দিবেন, আপনার ছেলে হক্কানি আলেম হবে, আমার চেয়ে বড় আলেম হবে। যাদের বাপ এখন আছে আমি বলার সাথে জড়াই ধরে চিল্লাবেন আর কানবেন, আমার আল্লাহ আপনার চেহারার দিকে তাকায় থাকবে। দাও, দৌড় দাও, দৌড় দাও। এই বাবা দৌড় দে, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, বাপরে বুকি নিয়ে। তোমার বান্দা কাঁদে মাওলা মাহফিলে। আল্লাহ, এটা আমার দ্বিতীয় মাহফিল। আল্লাহ, আল্লাহ রাইতে 1টার সময় তুমি দেখো সভাপতি কান্দে, যুবকরা কান্দে। হে যুবক ভাই, তোর কান্নার আওয়াজ আমার কান পর্যন্ত আসতে হবে, তুই চিল্লাই চিল্লাই কানবেন। ও দাড়ি পাকা বাবা, আপনি কান্দেন, যাদের বাবা কবরে আপনি বয়ে বয়ে কান্দেন আর বলেন আল্লাহ আমার বাবা কবরে কেমন আছে আমি জানি না। যাদের মা মহিলা প্যান্ডেল, আমার মায়েরা কে কোথায় আছেন জানি না, মা একটা দৌড় দিয়া মা মায়ের বুকের মধ্যে মাথা ঠেকাইয়া মাপ চাওয়ার কান্দর, বলো মারে মা তুই আমারে দুনিয়া আনতে যাই, মা একটা গরু জবাই দিলে যত রক্ত ভরে তার থেকে বেশি রক্ত ভাঙছে মা। মহিলা মা বোনরা মাকে বুকে নিয়ে কান্দেন। সন্তানরা যারা মাফ করে দিয়েছেন, আমি বলে গেলাম আপনার সন্তান জান্নাতি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। কমিটির যাদের বাবা নাই তারা কি করবেন? বসে বসে মোনাজাতে কানবেন ইনশা। মোনাজাত না করে কেউ যাবেন না। কে কে রাজি আছেন দেখে হাত তুলে দেখান। মোনাজাত না করে একটা যুবক একটা ভাই যাবে না ইনশা। ইনশা 30টা সেকেন্ডে বা ভাড়া ভাইকে বলবো, আমার সভাপতি আমি আপনাকে বন্ধু বানাই গেলাম ইনশাল্লাহ বলেন। গতকালকে যে বন্ধু ছিল আল্লাহকে সাক্ষী রেখে বলছি, উনি বলে হুজুর আপনার প্রতিদিন আমি ওয়াজ শুনতাম, আমি জানতাম যে আপনি মানুষকে মাঠে কান্দান, কিন্তু বাস্তবে আমি আজকে